কৃষ্ণ মহোৎসবে করি বিচার কি বলছে মা? একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচিন কুমার। মায়েরা একটু শান্ত হয়ে বসে, বেশি নেব না, সবাই বসে দিতে পারবেন, আমি সময় করে দিচ্ছি। তাই অধিবাস কি বলছে? একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসেন সচিন কুমার মৎস্যবের করে না বিশ্বাস। তাই পদকর্তা কি বলছে যে আজকে যে অধিবাস কীর্তনটা হচ্ছে বা কীর্তনটা হচ্ছে, একটা কৃষ্ণ ভক্ত মা একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, আর সেই সন্তান ধারায় কোনো জগতের কল্যাণ লাভ হয়। তাই যারা আজকে এই কীর্তনের আয়োজনটা করেছে তাদের মা প্রকৃত বৈষ্ণব, সেই বৈষ্ণব পুত্ররা আজকে কীর্তনের আয়োজনটা করলো। তাই পদকর্তা কি বলছে? শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর আমন্ত্রণ করি তাই পিতা পিতা জনে জনে, কিন্তু আসলে আমার মনে নাই আজকে দেখা কালকে একাদশীটা লাগবে। তাই আমি আগে অধিবাসে ঢুকলে প্রবেশ করে ভালো হতো। তবে যাই হোক, এই যে কীর্তন শুনতে এসেছেন, কালকে থেকে যে কৃষ্ণ নামটা বীজ বপন করবে এরা কারা কারা? শ্রী শ্রী নবগণ সম্প্রদায় পিরিজপুর, শ্রী শ্রী চৈতন্য সুন্দর সম্প্রদায় দিনাজপুর, শ্রী শ্রী লক্ষ্য সম্প্রদায় ঝিনাইদহ, শ্রী শ্রী নিত্যানন্দ নিত্যধাম সম্প্রদায় খুলনা, শ্রী শ্রী কৃষ্ণ কামল সম্প্রদায় বরিশাল, শ্রী শ্রী সরস্বতী সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী শ্রী গোপীনাথজিউ সম্প্রদায় কিশোরগঞ্জ। কয়টা দল মা বললাম? 7টা দল। এদের 7টা দল কীর্তন করার পর এত কথা বলে কীর্তন করা যাবে? এলাকার না সুদেব সম্প্রদায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে দলগুলো কীর্তন করবে, এই দলগুলো কীর্তন করার পর আপনাদের মধ্যে একটা আনা কষা লেগে যাবে। কি আনা কষা মা? এই দলটা ভালো গায়, সে দলটা কি খারাপ গায়, তাই না? কিন্তু এই কথাগুলো যারা বলেন কীর্তনের সে কখনো বলবেন না। কারণ কি মা? মা সরস্বতী যার কণ্ঠে যেমন দান করেছে ঠিক সেই তেমন ভাবে নাম কীর্তনটা করে থাকে। যে বাগা যে বাজায় আমন্ত্রণ করিতে পৃথক পৃথক জনে জনে। এই যে দলগুলো আসবে, এই দলগুলো আসতে গেলে অনেক সমস্যা হয়। কি সমস্যা মা? এমনও কীর্তনে আছে আমরা করেছি যে দল আসার কথা, একটা দলও আসে না। তাহলে আপনাদের এই কীর্তনটা রক্ষা করবে কে? একমাত্র গ্রামবাসীরা। তাই ভাবু বলছে ভাই 500-1000 টাকা কিনে প্রাইভেট মাস্টার রেখে দিতে পারো, 10 টাকা দিয়ে গীতা গ্রন্থ কিনে সন্তান দিতে পারো না বলে আজকে কীর্তন সম্পন্নটা রক্ষা করে যাচ্ছে না। আপনার সন্তানকে ধর্মের মধ্যে পাঠান, একে রক্ষা করতে কে পরিবার করতেও এই গ্রামবাসী। কারণ এই কীর্তনের দল আমরা তো কীর্তন করি, দেশ বিদেশে যাই, এমনও সময় হয় মা সারা রাত রাস্তা করে থাকতে হয়। যেমন কয়েকদিন আগে আমরা ওই গাজীপুর থেকে কীর্তন করে আসতেছে বাঁধন দিয়ে, আসার পরে পথের মাঝে দেখি বুঝতে আমার গাছ না ফালাই তাই তো আমার সবকিছু হয়ে গেছে। পরে পুলিশ আমাদের ইংরেজি গায়ে আপনারা কেডা? ওরা আমি বললাম এই ফুল করতাল দিকে বোঝেন আমরা খারাসের দল, বাকি মন খারাসের দল, তো আমরা কীর্তন করি। এই খুলিগুলো না দেখে বাইরে বলে কীর্তনের মতন লাগে না,
পরে যাই হোক বাইকে মনে করে এত বাচ্চা বাচ্চা রমাইলাম। তেমনি কীর্তন করতে গিয়ে মা অনেক বিঘ্ন ঘটে। এমনই দিন যায়, রাতের পর রাত রাস্তায় বসে থাকতে হয়, রজনী প্রভাত না হলে আপনি যেতে পারবেন না। তাই কি বলছে, যে বা গায় যে বাজায় আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে। যেমন এই যে ফুল, আপনারা কীর্তনে আসেন, অনেকে ভাবেন যে মাটি দিয়ে তৈরি জিনিসটা কেমন পাওয়া যায়, কিন্তু ভাবুক বলছে ভাই বামের যে অদ্বৈত দক্ষিণানি তাই মধ্যের আসনে বসে আমার চৈতন্য বসা। তোর নাম কি ভাই, কি বাজাচ্ছ? মৃদঙ্গ। মৃদঙ্গের কিন্তু তার একটা নাম আছে, কি নাম? খোল। তাই পদকর্তা কি বলছে, একবার প্রাণ